শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল সহ বিজেপির কার্যকর্তারা। শুক্রবার বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল, পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, বিজেপির ওয়ার্ড কাউন্সিলর সহ কার্যকর্তাদের নিয়ে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান। এরপর সেখানকার বাসিন্দাদের সমস্যার কথা শোনেন তিনি। বারবার ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার কারণে ধোঁয়ায় ঢেকে যায় শহর শিলিগুড়ি। এতে শহরবাসীর শ্বাসকষ্ট তৈরি হয়। দ্রুত এই সমস্যার সমাধান ও মেয়রের পদত্যাগের দাবি জানিয়েছেন বিজেপি কার্যকর্তারা। দেখছেন এই মুহূর্তে শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে এসেছেন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল সহ বিজেপির কার্যকর্তারা। শুক্রবার বিজেপি শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল, পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, বিজেপির ওয়ার্ড কাউন্সিলর সহ কার্যকর্তাদের নিয়ে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান। এরপর সেখানকার বাসিন্দাদের সমস্যার কথা শোনেন তিনি। বারবার ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার কারণে ধোঁয়ায় ঢেকে যায় শহর শিলিগুড়ি। এতে শহরবাসীর শ্বাসকষ্ট তৈরি হয়। দ্রুত এই সমস্যার সমাধান ও মেয়রের পদত্যাগের দাবি জানিয়েছেন বিজেপি কার্যকর্তারা। দেখুন, তৃণমূলের প্রথম বোর্ড শিলিগুড়িতে যখন তৈরি হয়, গৌতম দেব বলেছিলেন মানুষের সব সমস্যার সুরান হওয়া হবে। কিন্তু আমরা আজকে কি দেখছি, যে মাননীয় গৌতম দেব মেয়র হয়েছেন শিলিগুড়ির, মানুষকে বিশুদ্ধ নিঃশ্বাস নেবার অক্সিজেন দিতে পারছে না। এই যে মানুষকে বিশুদ্ধ শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিতে পারছে না, তার জন্য গৌতম দেবের পদত্যাগ করা সবার আগে উচিত। আজকে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে আপনারা দেখছেন কিভাবে ধোঁয়া উঠছে। এই ধোঁয়া সারা শিলিগুড়ির সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ছে। প্রত্যেক দিন মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। শ্বাসকষ্টজনিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। প্রতিদিন নার্সিংহোম, হসপিটালে এই শ্বাসকষ্টের জনিত রোগ নিয়ে মানুষ যাচ্ছেন। এখানকার স্থানীয় যেসব এলাকা, আশপাশের এলাকা আছে, তাদের মাটির যে লেয়ার, সেই লেয়ারে এখানকার দূষিত পদার্থ মিশে গেছে। বাড়ির যে কুয়ার জল, সেই কুয়ার জলও তারা খেতে পারছে না। কোটি কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্বচ্ছ ভারত প্রকল্পের নামে এখানে আসছে। শুধুমাত্র এই কর্পোরেশনের নেতারা, তৃণমূলের নেতারা পকেটে বুঝে এক একজন 1000 কোটি টাকার মালিক হচ্ছে, আর কাজের কাজ কিছু করছে না। আজকে এখানে শিলিগুড়ির মানুষদের ভুগতে হচ্ছে। তাই শিলিগুড়িতে যে প্রত্যেক দিন সন্ধ্যা হলে, দুপুরের পর যে এই যে ধোঁয়ার শহরে পরিণত হচ্ছে, তাই আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ডাম্পিং গ্রাউন্ডে এসছি দেখতে এবং বলতে এসছি যে মাননীয় গৌতম দেব, আপনি শিলিগুড়ির মানুষকে, শিলিগুড়ির নাগরিকদের একটু বিশুদ্ধ শ্বাস নেওয়ার অধিকার দিন, না হলে নিজেকে কর্পোরেশনের মেয়র থেকে পদত্যাগ করুন। এইটুকুনি আজকের বলার। দেখলাম, আমি আপনাদের এই ভিডিওটাও দেখলাম। ওনারা কয়েকজন মিলে গেছে এবং লোকাল 2-1 বিজেপির নেতাকেও ওখানে দেখা গেল। লোকাল সাধারণ মানুষ কজন ছিল দেখতে পেলাম না। যাই হোক, সাধারণ মানুষের অসুবিধা হলে আমরা লোকাল বডি হিসাবে আমরা ওখানে ব্যবস্থা নিয়েছি, সাধারণ মানুষের কথা চিন্তা করে। যেখানে যেখানে সারা ভারতবর্ষের যেখানে যেখানে ডাম্পিং গ্রাউন্ড আছে দেখবেন, সেখানে কিন্তু একটা মিথেন গ্যাস থেকে একটা ধোঁয়ার সৃষ্টি হয়। সারাদিন এই ধোঁয়াটা থাকে, সারা বছর ধরেই এই ধোঁয়াটা থাকে। আমরা আমাদের জেটিং কাম সাকশন মেশিন দিয়ে আমরা জল দেওয়ার ব্যবস্থা করি। এই যখন নাকি এই ফাগুন মাস আসে, তখন এই সন্ধ্যের পরে একটা হাওয়া ছাড়ে। সেই হাওয়ার সময় দেখা যায় ওই কখনো কখনো আগুন লেগে যায় ওখানে। তখন আমরা ফায়ার ব্রিগেড দিয়ে সেটাকে নেভানোর চেষ্টা করি। কাল রাত্রেও ফায়ার ব্রিগেড গেছিল, আমার কাছে ভিডিও আছে, আপনাকে দেখাতে পারি। কাল রাতেও আমরা ফায়ার ব্রিগেডকে পাঠিয়েছি এবং আজকেও সকাল 11টার থেকে
আমরা রাস্তায় গাছে যে গাড়িগুলো জল দেই সেই গাড়িগুলোকে দিয়ে গাছে জল দেওয়ার পরে আমরা কিন্তু ডাম্পিং গ্রাউন্ডে লাগিয়েছি। এবার কালকে এই স্বচ্ছ ভারত মিশনের কথা ওনারা এখন ডাম্পিং গ্রাউন্ড ইয়ার্ডে দাঁড়িয়ে কয়েকজন বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে এই কথাগুলো বলছেন, কিন্তু কালকে যখন বাজেট মিটিং ছিল সেখানে ওনারা তো এই কথাগুলো তুলতে পারেননি। যেখানে তোলার প্রয়োজন সেখানে ডাম্পিং গ্রাউন্ডে তুলে তার জবাব কে দিবে? এখানে তুলতে হবে বাজেটে, বাজেট যেখানে মেয়র সাহেব উত্তর দিতেন, কিন্তু ওনারা কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে আমাদের এই সদনের যারা বিজেপি কাউন্সিলর সেরকম কয়েকজন কাউন্সিলরকেও নিয়েও গেছেন ওখানে। দেখলাম আমি আপনাদের আচ্ছা